আসসালামু আলাইকুম। স্বরবর্ণের যেমন সংক্ষিপ্ত রূপ রয়েছে, ঠিক একইভাবে ব্যঞ্জন বর্ণেরও কিছু বিকল্প রূপ রয়েছে। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হলো অনুবর্ণ। আর এই অনুবর্ণকে তিনটা ভাগে ভাগ করা যায়: ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ। তাহলে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হলো অনুবর্ণ। অনুবর্ণকে তিনটা ভাগে ভাগ করা যায়: ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ। প্রথমে আমরা আলোচনা করব ফলা নিয়ে। ফলা মোট ৬টি। এই ৬টি ফলা কি কি সেটা একটু আমরা যদি দেখি, আমরা অন্তস্থ বর্ণ সম্পর্কে জানি। অন্তস্থ বর্ণ কি কি? অন্তর্জ, র, ল এবং ব। এই চারটা হলো অন্তস্থ বর্ণ। এবং এর সাথে যদি আমরা এর নাসিক্য বর্ণের শেষ দুইটি বর্ণ নিই, একটা হচ্ছে ম এবং অন্যটা হচ্ছে ন, মোট কয়টি বর্ণ হলো? মোট ৬টি বর্ণ। এই ৬টি বর্ণই হলো ফলা। যেমন আমরা দেখি জ ফলা হিসেবে কখনো ব্যবহৃত হয়, কখনো র ফলা, কখনো ল ফলা, কখনো ম ফলা, কখনো ব ফলা, এইভাবেই ফলার ব্যবহার হয়ে থাকে। এরপরে আসি রেফ। রেফ হলো র এর একটি অনুবর্ণ। র এর কি বর্ণ? অনুবর্ণ। এখন এই যে বর্ণ কথাটা লিখলাম, দেখেন বর্ণতেই আমরা রেফের ব্যবহার করেছি। রেফটা হলো র এর একটি অনুবর্ণ। এরপর চলে আসি বর্ণ সংক্ষেপ। বর্ণ সংক্ষেপটা আসলে কি? বর্ণ সংক্ষেপ হলো আমরা যখন কোনো যুক্ত বর্ণ লিখি, যুক্ত বর্ণ লেখার সময় বর্ণগুলোকে অনেক সময় সংক্ষিপ্ত আকারে লিখি। এইটাই হলো বর্ণ সংক্ষেপ। যেমন আপনি ধরেন বললেন স্থান। স্থান বানান ঠিক এইভাবে লিখলেন। এইখানে দন্তস্বটাকে আপনি কিভাবে লিখেছেন? এই যে দন্তস্ব। আবার এটা থ, থটাকে আপনি লিখেছেন এইভাবে। এই দুইটাই হলো বর্ণ সংকেত। আবার যদি আমরা বলি পুষ্প, পুষ্প বানানে এই যে মূর্ধন্য-ষ, অনেক সময় দেখা যায় মূর্ধন্য-ষটাকে আমরা ঠিক এইভাবে দিয়ে দিই। তাহলে এই যে মূর্ধন্য-ষটা, এটাও একটা সংক্ষিপ্ত রূপ। এ বাদে আমরা যদি খণ্ডতর কথা চিন্তা করি, খণ্ডটাও ত বর্ণের বর্ণ সংকেত।